মদিনাতে মধুর বাণী কে আনিলো হায়, কে চোরালো হায়। আল্লাহর পথে সারা দিতে আসিলেন নবীজি দুনিয়াতে। শত শত ইট মারিল আমার পিয়ারা নবের গায়, কত রক্ত ভেসে যায়। শত শত ইট মারিল আমার পিয়ারা নবের গায়, কত রক্ত ভেসে যায়। মদিনাতে মধুর বাণী কে আনিলো হায়, কে চোরালো হায়। ওহদ পাহাড়ে দার নবীজি, ওহদ পাহাড়ে দার নবীজি, দান দান শহীদ করে কাফেরে। বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কতই দুঃখ পায়, কতই কষ্ট পায়। মদিনাতে মধুর বাণী কে আনিলো হায়, কে চোরালো হায়। হাসান হোসাইন দুই ভাই তারা, মোর নবীজির প্রাণের পিয়ারা। হাসান হুসাইন দুই ভাই তারা, মোর নবীজির প্রাণের পিয়ারা। বেবি ফাতেমার কলিজার টুকরো শহীদ কারবালায়, শহীদ কারবালায়। মদিনাতে মধুর বাণী কে আনিলো হায়, কে চোরালো হায়, কে আনিলো হায়, কে চোরালো হায়। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের নির্বাচিত সদরে সভা ও নাজমে জলসা, সর্বাগ্রে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে টেনে এনে কোরআন এবং হাদিসের মাহফিল শোনার জন্য একত্রিত করেছেন। তিনি হলেন আল্লাহ, যিনার দয়াতে একটা শব্দ বলতে পারি না, যিনার আদেশ না হলে একটা কথা বলতে পারি না, তিনি হলেন আল্লাহ। তাই জোরে একবার উচ্চ স্বরে পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, নবিকুলের শিরোমণি তাজদারি মাদানী নবী আহমদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম শান্তির দ্বারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদরান ইসলাম, মুসলিম সমাজ, যারা আপনারা পিছন দিকে আছেন সামনে আসার চেষ্টা করুন। ভাই, জায়গাগুলো এখনও ফাঁকা আছে। ঠান্ডার সময়, মৌসুমে সর্দি, অতএব একটু চেপে চেপে বসুন। সামন দিকে এগিয়ে আসেন। পিছনকার মানুষ পিছনে বসবে, আগেকার মানুষ আগে বসবে। এটাই তো হলো শরীয়তের আদব। দ্বিতীয় কথা হলো যে এই প্যান্ডালের ভিতরে একটাও হরেন দেখতে পাই না। শুধু বক্সের আওয়াজে বক্তা মরে যাবে আর মাইকও মরে যাবে, একটা হরেন দেখতে পায় না। আমি প্রথমে এসে বলেছি এই কোণাতে একটা হরেন লাগবে, এই কোণাতে একটা হরেন লাগবে। তারপরেও আমল কেন হলো না, এর জবাব দেন আপনারা। এই কোণায় একটা হরেন, এই কোণায় একটা হরেন, দুইটা হরেন দিতে কি ভারী লেগে গিয়েছে? এত লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে দুইটা হরেন জুটলো না, বহু দুঃখের বিষয়। ভাই, আপনারা তো জালসা একদিন করেন আর আমাদেরকে তো প্রতিদিন করতে হয়। আজকে যদি গলাটা শেষ হয়ে যাবে তবে কালকে কি বলবো?
দুইটা হরেন হলো না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাই আমার বন্ধু, আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কোরআনের আয়াত, হাদিসে নববীর টুকরো তুলে ধরেছি। এই হাদিস কোরআনকে সামনে রেখে কিছু আলোচনা করে সংক্ষিপ্ত টাইমের ভিতরে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ভাই আমার বন্ধু আমার, একটি শব্দ জেহেনে রাখবেন, দিমাগে রাখবেন, স্মরণে রাখবেন। পৃথিবীর বুকে একটা বিষয় বলে বস্তু রয়েছে, যে বিষয় বস্তুটার নাম হচ্ছে আপসের মধ্যে তাল মিল রাখতে গেলে লাভ কি হবে, মাফাদ কি আছে, ফায়দা কি আছে। আর আপসের মধ্যে যদি তাল মিল না থাকে, ঝগড়া লড়াই হয়, তাহলে ক্ষতি কতটা পরিমাণে ক্ষতি হবে ভাই, এই সম্পর্কে বলে ইনশাআল্লাহ ইতি টানব। এর নাম উর্দুতে বলা হয় इत्तेहाद व इत्तेफाक के फायदे और ना इत्तेफाकी के नुकसानात। প্রিয় ভাইরা আমার, শুধু শোনার চেষ্টা করবেন। এই পৃথিবীর বুকে, এই ভারতবর্ষে অনেক বাড়িতে, অনেক গ্রামে এই মতো মাহৌল বনে গিয়েছে। ভাইয়ের সঙ্গে লড়াই, বাপের সঙ্গে লড়াই, খানদানে খানদানে লড়াই, আর না তো অড়শি পড়শিতে লড়াই। কথা বলুন ঠিক কিনা, জোরে বলতে হবে, ঠিক কিনা ভাই? এখন আপনারা মনে করেন যে আমরা কাটিয়ার ডিস্ট্রিক্টে নাই, এখন মনে করেন যে বাংলাদেশের শ্রোতা, আর আমি মনে করছি বাংলাদেশের বক্তা। তার মানে বক্তার সাথে আপনাদের কথা বলা লাগবে, যদি না বলেন তো আমার মন কিন্তু খারাপ হয়ে যাবে। বলেন, ভাইয়ের সঙ্গে ঝগড়া আছে না নাই? বাপ বেড়ায় লড়াই হচ্ছে না, হয় না? জমি জায়গা নিয়ে, টাকা পয়সা নিয়ে, জমি নিয়ে, ঘর বাড়ি নিয়ে লড়াই ঝগড়া। রসুল কি বলছেন এর ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এর ব্যাপারে, ভালো করে শোনার চেষ্টা করুন। সর্বপ্রথমে আপনাদেরকে আমি সওয়াল করব, আমরা এখন যেটি লোক এই মাহফিলে বসে আছি, মুসলমান বসে আছি না হিন্দু? জবাব দেন ভাই। মুসলমান। তাহলে মুসলমান হয়ে আমাদের লাভ হয়েছে না লস? লাভ হয়েছে। আর যারা গায়ের মুসলিম, মুসলমান হয়নি, ওরা লস করেছে। কেন? একটা কালিমা আছে, সেই কালিমাটার নাম হলো, আমার সঙ্গে আপনারাও কিন্তু পড়বেন মনে মনে, সকলে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটা যে ব্যক্তি একবার পড়বে দিল খুলুস করে, অন্তত পক্ষে একবার, সেই ব্যক্তি কোনো না কোনো দিন জান্নাতের মধ্যে প্রবেশ হবে। এ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। উলামায়ে কেরাম বসে আছেন, কোনো না কোনো দিন আপনি জান্নাতের মধ্যে যাবেন, জরুরি আল্লাহ আপনাকে জান্নাত দেবেই। তাহলে এই কালিমার দাম কত? আর যেই ব্যক্তি এই কালিমা জীবনে পড়তে পায়নি, মরে গিয়েছে, কোনো না কোনো দিনও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে জানাইতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা শোনো, সূরাতুল আল ইমরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে সম্বোধন করে জানাই দিলেন, পৃথিবীর মানুষেরা তোমরা কান করে শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন ঈমানদারকে সম্বোধন করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র
আল কোরআন সূরাতুল আল ইমরান, সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 103 এর ভিতরে জানায় দিলেন, দুনিয়ার মুসলমানেরা তোমরা কান করে শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ব্যক্তিরা যারা তোমরা নিজেকে মুমিনের জায়গাতে বসায় দিয়েছো, যারা তোমরা বলছো আমরা মুমিন মুসলমান এই পৃথিবীর বুকে বসবাস করি, তোমরা বলছো আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়ে নিয়েছি, এই কালেমার হকদার হয়েছি। আল্লাহ বলছেন বান্দা এই কালেমা যে ব্যক্তি পড়বে সে ব্যক্তি মুসলমান হয়ে যায়, এই কালেমার উপরে যে ব্যক্তি বন্ধু সাক্ষী দেবে সেই ব্যক্তি মুমিনে পরিণত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এর জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে খেতাব করে জানিয়ে দিলেন, মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, মুমিনেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, হে মুসলমানের দল, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে ভয় করা উচিত। আল্লাহকে কেমন করে ভয় করতে হবে? যেমন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, তোমরা ভাই ভাই ঝগড়া করিও না, বাপের সঙ্গে ঝগড়া করিও না, মায়ের সঙ্গে ঝগড়া করিও না, খানদানে খানদানে ঝগড়া করিও না। ও মুসলমানের দল, তেমনি করে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন বিধানকে মেনে চলা লাগবে। এর জন্য বান্দাকে বললাম, বান্দারা তোমরা কান খুলে শোনো, সর্বপ্রথমে তোমরা আমার উপরে বিশ্বাস করো, সর্বপ্রথমে তোমরা আমাকে ওয়াহদাহু লা শারীক বলে তোমরা মেনে নাও, তারপরে তোমরা আমাকে দেখে ভয় করো। আমাকে দেখে যখন তোমার ভিতরে ভয় আসবে, আমাকে যখন দেখে তোমার ভিতরে খৌফে খোদা চলে আসবে, তখন তোমরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাবে, তোমরা মুমিনে পরিণত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মুসলমানেরা তোমরা শোনো, আর একটি বাক্য আমি বলে দিলাম, বান্দারা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিমুন, মুসলিমুন। ও ভারতের মুসলমানেরা তোমরা কেন গামগীন হয়ে যাও? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর করে কুরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, বান্দারা তোমরা খবরদার মরিও না, তোমরা মরণ মৃত্যুবরণ করিও না, তোমরা এই পৃথিবী থেকে কবরের মধ্যে যেও না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হয়ে যাবে, মুসলমান না হয়ে যাবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা যতক্ষণ পর্যন্ত তোমরা এই কালিমা, নবীর বাক্য, নবীর সেন্টেন্স শিখিয়ে দেওয়া এর উপরে আমল না করবে, মুখ দিয়ে তুমি যখন পর্যন্ত না পড়তে পারবে অতক্ষণ পর্যন্ত তুমি মরিও না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন মুসলমান হও, তারপরে তুমি মৃত্যুবরণ করো। তার মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়বে তারপরে তুমি মরবে। এই কালেমা পড়লে পারে কোনোদিন না কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দেবে, জান্নাতের মেহমান বানায় দেবে। নারে তাকবীর, জোরে বলতে হবে নারে তাকবীর। বন্ধুগণ, এত কালিমার দাম, এত মান, এত সম্মান, এত ছোট্ট একটা কালিমা যে ব্যক্তি জীবনে পড়তে পারেনি সে ব্যক্তির জাহান্নাম চলে গিয়েছে। রসুলের চাচা আবু তালিব, রসুলের চাচা আবু তালিব বিশ্ব হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন, ও চাচা তোমার অসুখ বেড়ে গিয়েছে, তোমার সুস্থ শরীর ঠিক নাই, তবে আমি তোমার ভাতিজা নবী মুহাম্মদ বলতেছি, ও আমার চাচা একবার এই কালেমা পড়ে নাও, আমার দায়িত্ব থাকবে আবু তালিব আমার চাচাকে জান্নাতের মেহমান কেমন করে বানিয়ে দেবে। আবু জাহাল ওখানে বসে আছে। আবু জাহাল তিনি বলতে লাগলো, ও আমার ভাই আবু তালিব, মৃত্যু
মৃত্যুর সময় হয়ে গিয়েছে কিংবা না হয়েছে, এখন তুমি মরার কালে আমাদের ধর্মকে ত্যাগ করে তুমি নবী মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে, এটা আবু জাহাল আমি কিন্তু মানতে পারি নাই। ও আমার ভাই, এই কালেমা তোমার মুখ দিয়ে যেন না উচ্চারণ হয়, এই কালেমা তোমার মুখ দিয়ে যেন না বের হয়। বন্ধুগণ আমার, ইতিহাসের পাতায় লেখা, তারিখের কিতাবের ভেতরে লেখা, মাওলানা সাফিউর রহমান মুবারকপুরি তিনি আর রাইকুল মাখতুমে লিখতেছেন, আবু তালিব কিন্তু এই কালেমা পড়তে পেল না, আবু তালিব কালেমা পড়লো না, হতবাকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়লো না, মরে গেল। আল্লাহর নবী বলছেন আমার চাচা আবু তালিব জান্নাতের মেহমান বনতে পারবে না, বরং জাহান্নামের মেহমান বনে গেল। বন্ধুগণ আমার, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন মুসলমানেরা ও মুমিনের দল, সর্বপ্রথম তুমি মুসলমান হয়ে যাও, সর্বপ্রথম তুমি মুমিন হয়ে যাও। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন দুনিয়ার মুসলমানেরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যখন তুমি মুসলমান হয়ে যাবে, যখন তুমি মুসলমান হবে, মুমিন হবে, সুন্দর করে আল্লাহর রশিকে মজবুতি করে ধরে নাও। আল্লাহর রশিকে তোমাকে মজবুতি করে ধরা লাগবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দেবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ বলতেছেন ও পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর লোকেরা তোমরা শোনো, ওয়ালা তাফাররাকু, তোমরা ফিরকা বান্দি করিও না, তোমরা ভাই ভাই মার্ডার করিও না, ভাই ভাই তোমরা ঝগড়া লাগাইও না, বাপ বেটায় তোমরা ঝগড়া লাগাইও না, মায়ের সঙ্গে ঝগড়া লাগাইও না, খানদান খানদানে তোমরা লড়াই করে করে কেস মোকদ্দমা তোমরা তোমার জীবনকে শেষ করে দিও না। আল্লাহ পাক তিনি বলতেছেন কোরআনুল কারীমের ভেতরে ওয়ালা তাফাররাকু, তোমরা ফিরকা বান্দি করে দিও না, তোমরা ইখতিলাফ করিও না, তোমরা সঙ্গে সঙ্গে এক হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। ভাই ভাই হতে গেলে তোমাদের জীবন সুন্দর জীবন বনে যাবে, তোমার বাড়ি জান্নাতের বাড়ি বনে যাবে, তোমার বাড়ি জান্নাতের কারখানা বনে যাবে, তোমার বাড়ি ফুল বাগানওয়ালা বনে যাবে। ও পৃথিবীর মুসলমানেরা, ভাই ভাই ঝগড়া করে, ভাই ভাই লড়াই করে এতদিন পর্যন্ত কেউ বড় লোক বলতে পারেনি। যাদের বাপ বাটাই ঝগড়া, যাদের ভাই ভাই ঝগড়া, সেই ব্যক্তি পদতালিত হয়েছে, ঘৃণিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, সেই ব্যক্তি তাবাহ বরবাদ হয়ে গিয়েছে, বরবাদ হয়ে গিয়েছে। ভাই বন্ধুগণ আমার, এর জন্যে আল্লাহ পাক তিনি বলতেছেন বান্দারা তোমরা খবরদার এক আপোষের মধ্যে তালমিল রাখবে, ফিরকাবন্দি করিও না, ইখতিলাফ করে দিও না। আমার বন্ধুগণ, একজন ভাই মনে করে ওই ভাইকে আমি নিচু নজরে দেখব, ওই ভাইকে আমি পায়ের তলায় দমায় দেব, বাপের সঙ্গে গীবত করে, বাপের সঙ্গে অন্য ভাইয়ের বদনামি করে, অন্য ভাইয়ের কলঙ্ক করে বাপের জমি জায়গা আমি লিখে নেব। আর এগুলো হয় কি হয় না, জোরে বলতে হবে। বন্ধুগণ আমার, এর জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে বলতেছেন বান্দারা খবরদার তোমরা এক আপোষের মধ্যে ইখতিলাফ করে দেবে না, ভাই ভাই হয়ে থাকবে, ইখওয়ানা, তোমরা এক আপোষের মধ্যে বন্ধু বন্ধু হয়ে থাকবে, ভাই ভাই হয়ে থাকবে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলতেছেন ও ভারতের মুসলমানেরা, সৌদিয়ার মুসলমানেরা, আফ্রিকার মুসলমানেরা, তোমরা কোরআন কি জানো না? তোমরা রসুলের তরিকা জানো না? তোমরা রসুলের সহি সুন্নাহকে জানো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন জমির মহব্বতে পড়ে, জায়গার মহব্বতে পড়ে, টাকার মহব্বতে পড়ে বিশ্ব নবীর
শিষ্যর তরিকা ছেড়েছ। বিশ্ব হাবিব জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে গিয়েছো। দেখো দেখো, লালচ এমনই একটি জিনিস মানুষকে তাবাহ করে দেয়, মানুষকে বরবাদ করে দেয়। জমি জায়গা পাওয়ার জন্য ভাইকে কোনোদিন কতল করে দিও না, মেরে দিও না। আমি শুনেছি আখবারে, আমি শুনেছি দৈনিক জাগরণে একটি পেপার আছে, ওই পেপারে পড়তে পড়তে আমি দেখেছি, আমি শুনেছি অনেক ভাই অনেক ভাইকে জমি পাওয়ার জন্য কতল করে দেয়, অনেক ভাই অনেক ভাইকে টাকা পয়সার জন্য কতল করে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরজি ফাকান্নামা কাতালান নাস জামিআ। বন্ধুগণ আমার, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে কতল করে দেয়, একটি প্রাণ যদি অন্য প্রাণকে কতল করে দেয়, তাহলে বিশ্ব হাবিব আল্লাহ রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলতেছেন, বান্দারা তোমার জায়গা হবে জাহান্নাম, ওই জাহান্নামের ভিতরে তুমি হাবুডুবু করে জ্বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবনে ক্ষমা করবেন না। বন্ধুগণ আমার, যত আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন ক্ষমা করবেন না। যেহেতু একজন মুসলমানকে আপনি কেটে দিয়েছেন, কতল করে দিয়েছেন, একজন মানুষকে আপনি কতল করে দিয়েছেন, এর জন্য আল্লাহ পাক আপনাকে কোনোদিন মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ীর মতো জাহান্নামের ইন্ধন বানায় দেবে, জাহান্নামের লকড়ি বানায় দেবে। প্রিয় ভাই সব, রাসূলের সাহাবীদের আদর্শ নিজের ভিতরে আনার চেষ্টা করুন। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের আদর্শ কেমন ছিল? সাইয়্যিদনা খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ছিল আদর্শ? আমিরুল মুমিনিন জাফর বিন আবি তালিবের আদর্শ কেমন ছিল? কেমন ছিল? কেমন ছিল? সেই মতো আদর্শ আমাদের ভিতরে আনা লাগবে, সেই মতো আমাদের ভিতরে কানুন জাবতা হায়াতগুলিকে আনতে হবে, না হলে আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। যখন আপনি মরে যাবেন কবরে আপনাকে আযাবে আলিমে মুবতালা করে দেওয়া হবে। এর জন্য আমার নবীজি বলছেন, ও আমার উম্মতিরা তোমরা কান করে শোনার চেষ্টা করো। এখন তুমি পৃথিবীর বুকে বেঁচে আছো, এখন তুমি পৃথিবীর বুকে টিকে আছো, মরার আগে আগে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে তোমরা ভাই ভাই সোলা করে নিয়ে তোমরা সব সংসারকে সাফল্য বানায় নাও, সংসারকে তোমরা জান্নাতের সংসার বানায় নাও। জান্নাতের সংসার বানাতে হবে আমাদেরকে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মরণ, তোমাদের জীবিত অবস্থা থেকে নিয়ে মরণ কাল পর্যন্ত সব কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে। এক কিঞ্চিত পরিমাণ এদিক ওদিক আপনি পাবেন না। একটি মুসলমানকে কতল করলে কি গুনাহ হবে? একটি মুসলমানকে হত্যা করলে কি গুনাহ হবে? ভাই আমার বন্ধু, আমরা কেমন মুসলমান পৃথিবীর বুকে আছি? এত আমাদের ভিতরে ইখতিলাফ কেন? এত আমাদের ভিতরে তাফাররুকাবাজি কেন? এত আমাদের ভিতরে হাসাদ কেন? এত আমাদের ভিতরে আপনার কিনা বুগজ কেন, আদাওয়াত কেন? এত আমাদের ভিতরে জ্বলন শক্তি কেন বেড়ে গিয়েছে? আল্লাহর হাবিব বলতেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা শোনো, ভাই ভাই ঝগড়া হয়েছে, ভাই ভাই লড়াই হয়েছে, তোমরা একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত এইগুলো আপনার কিনা মামলাকে সোলা করে নাও। নবীজি বলতেছেন, দুনিয়ার মুসলমানেরা লা ইয়াহজুর আখাহু ফাওকা সালাস, কোন মানুষ যদি, কোন বান্দা যদি 3 দিনের বেশি কথা কোন বন্ধুর সঙ্গে না বলে, কোন ভাইয়ের সঙ্গে না বলে, বিশ্ব হাবিব জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, সেই ব্যক্তি গুনাহগার, সে ব্যক্তি মুসলমান থাকতে পারে নাই, মুসলমান নয়। ভাই, আমার সঙ্গে আপনার ঝগড়া, নবীজি বলছেন 3 দিনের বেশি কথা বন্ধ থাকলে তুমি মুসলমান নয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন বলেন, আমাদের সঙ্গে কত ঝগড়া হয় ভাই ভাই? কত আমাদের ঝগড়া হয় ভাই ভাই? 3 দিন কেন রে?
1 বছর 2 বছর 3 বছর মরা পর্যন্ত ভাই ভাই লড়াই করে চালা শপথ হয় না, নবীজি বলছেন সে ব্যক্তি গুনেহগার, সে ব্যক্তি পাপাচার। জীবনে ভাই ভাই ঝগড়া করে যদি কথাবার্তা না হয়, জীবনে জান্নাতের আশা করিয়েন না। জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের সেন্ট পর্যন্ত আপনি পাবেন না। নবীজি বলেছেন ফাউকা সালাস, 3 দিনের বেশি কথা বলা না বললে পারে তুমি পাপী, গুনেহগার, তোমার চাইতে আর নিকৃষ্ট পৃথিবীর বুকে কেউ নাই। আমার বন্ধুগণ, নবীজির হাদিস আমাদেরকে সুন্দর করে মানা লাগবে, নবীজির তরিকায় চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইগুলো জাবতা, যেইগুলো কানুন দিয়েছেন, সেইগুলো কানুনকে ফলো করা লাগবে, তারপরে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। রাসূলের তরিকায় চলবে যেজন জান্নাতে যাবে সেজন, কোরআন মানবে যেজন জান্নাতে যাবে সেজন, হাদিস মানবে যেজন জান্নাতে যাবে সেজন, রাসূলের তরিকা মানবে যেজন জান্নাতের মধ্যে যাবে যেজন, রাসূলের তরিকা মানবে না যেজন জান্নাতের মধ্যে যাবে না সেজন, যাবে না সেজন, যাবে না সেজন। অতএব রাসূলের কোরআন, আল্লাহর রাসূলের হাদিস এবং কোরআনে কারীমকে মানলে তুমি জান্নাতের মেহমান বনে যাবে। আমার ভাই, আমার বন্ধু, আমার কতগুলো মুসলমান এরকম আছেন এখন পর্যন্ত বাপের সঙ্গে কথা বলে না, ঠিক কিনা? জোরে বলতে হবে বন্ধুগণ আমার। এর জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়ে বলতেছেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক যারা দিলেন বান্দারা, তোমরা কান করে শুনে নাও, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফরমাবরদার বনে যাও, নেককার বনে যাও। আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, আল্লাহ রাসূলের ইতাআত করতে হবে বন্ধু। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন ওয়ালা তানাযাউ, তোমরা লড়াই করবে না, ঝগড়া করবে না, কাজিয়া করবে না, এই পৃথিবীর বুকে তোমরা মারপিট করবে না, কাউরে মাথা ফাটায় দেবে না, দুশমনি রাখবে না, বুগজ রাখবে না, অড়স পড়শের সঙ্গে তোমরা ঝগড়া লড়াইতে মাশওয়ারা হয়ে যাবে না। আমি মাওলানা শীষ মোহাম্মদ খাতির অনেক দূর থেকে আপনাদের সামনে এসেছি। কোরআনের বয়ান চলছে কোরআনের মাহফিলে, হাদিসের বয়ান চলছে হাদিসের মাহফিলে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে বলতেছেন বান্দারা ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ, আল্লাহ রাসূলের ইতাআত করো, ওয়া লা তানাযাউ, এবং তোমরা লড়াই করিও না, ঝগড়া করিও না। ফাতাফসালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা যদি ভাই ভাই গন্ডগোল লাগায় দাও, তোমরা যদি লড়াই লাগায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলতেছেন বান্দারা ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের হাওয়া বেরিয়ে যাবে, অর্থাৎ তোমরা হালাক হয়ে যাবে, তোমরা বরবাদ হয়ে যাবে, তোমাদের সম্মান থাকবে না পৃথিবীর বুকে, তোমরা জালিল ও খার হবে, তোমরা রুসওয়া হয়ে যাবে। আল্লাহর কোরআন ছেড়েছো, রাসূলের সহিহ সুন্নাহ ছেড়েছো, অতএব তোমরা বরবাদ হয়ে যাবে, তোমরা হালাক হয়ে যাবে। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের লকড়ি বানায় দেবে। তারপরে আল্লাহ পাক বলতেছেন বান্দা, কোন মানুষ যদি ওয়াসবিরু সবর করে নাই, কোন মানুষ যদি ধৈর্য ধারণ করে নাই, আমার টাকা চুরি হয়ে গিয়েছে, আমি ধৈর্য ধারণ করে নিলাম, আমার পয়সা চুরি হয়ে গিয়েছে, আমি সবর করলাম, আমার জমি জায়গা চুরি হয়ে গিয়েছে, আমি সবর করলাম, কেউ আমাকে 2 থাপড় লাগায় দিয়েছে, আমি সবর করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে বলতেছেন বান্দা, তোমরাই জয় হয়ে যাবে, তোমরাই কামিয়াব হবে, তোমরাই বিস্কৃতি পরমানা পেয়ে যাবে। আল্লাহ পাক তিনি জানায় দিলেন বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করনে वाला হবে ওরা আল্লাহর জান্নাতের মেহমান বনে যাবে। আমার ভাইরা
वाला सबूर करने वाला যারা হবে তারা আল্লাহর জান্নাতের মেহমান বনে যাবে আর যারা সবর करने वाला হবে না সেই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান বনতে পারবে না বন্ধুগণ লালচ একটি হিন্দিতে কথা আছে লালচ বুরি বালা है লালচ বুরা একবার খারাপ নোংরা জিনিস তবে আপনাকে আমি দিন রাসূলের হাদিস সহিহুল বুখারী বন্ধুগণ কিতাবুল মাগাজির ভিতরে লিপিবদ্ধ বিশ্ব হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ চিল্লায়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ায়ে উহুদ লড়াই শুরু হয়ে গিয়েছে গাজওয়ায়ে উহুদের লড়াই শুরু হয়ে গিয়েছে এই দিক থেকে এই রকম ওই দিক থেকে ওই রকম কাফের বেঈমান মুশরিকের সঙ্গে বিশ্ব নবীর শিষ্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লড়াই শুরু তার শিষ্যরা সাহাবায়ে কিরামরা লড়াই হতে একেবারে লড়াই শুরু হয়ে গিয়েছে আব কিন্তু মুসলমানেরা জয় হয়ে যাবে মুসলমানরা জিতবো হয়ে গিয়েছে আর কাফের বেঈমান মুশরিকেরা হারতে লেগেছে যখন কাফের বেঈমান মুশরিকেরা হারতে লেগেছে তখন কাফের বেঈমান মুশরিকেরা পালাতে শুরু করেছে এমন পালিয়েছে যে জঙ্গের ময়দান ছেড়ে বহু দূর পলায়ন হয়ে গেছে পালিয়ে গিয়েছে তখন নবীজি আমার বলছেন ও সাহাবীরা দাঁড়াও এখন আব আমাদের কাম হয়ে যাবে আমরা জিতে নেব তবে সাহাবায়ে কিরামেরা এখন ওরা পালিয়ে গিয়েছে তোমাদেরকে আমি বলছি শোনো এই যে গাজওয়ায়ে উহুদের পাহাড় আছে এই উহুদের পাহাড়ের পাশে তোমরা থাকবে এই উহুদ পাহাড়টা ছেড়ে তোমরা যদি আগা দিকে বেড়ে যাও তো তোমাদের পিছন দিয়ে মুশরিকেরা এসে বেঈমানেরা এসে আপনার কিনা কাফেররা এসে আর ওরা এসে তোমাদেরকে আঘাত করে তোমাদেরকে বল্লম মেরে তোমাদেরকে একবারে পিটায়ে শেষ করে দেবে তোমরা পাহাড়টা কিন্তু ছাড়বে না নবীজির হুকুম হয়ে গেল আর রাসূলের হুকুম যে না মানবে সেই ব্যক্তি কিন্তু হেরে যাবে আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের আদেশ করে দিলেন ও আমার সাহাবীরা ও আমার সঙ্গীর সাথীরা কাফের বেঈমান মুশরিকেরা পলায়ন করেছে ওরা এখন পালায় গিয়েছে এখন জিতবো হয়ে আছি আমরা অতএব গাজওয়ায়ে উহুদ এখন চলছে ময়দান একেবারে লাইন লেগে গিয়েছে আমরা নাকি জিতে নেব ওরা পালিয়ে গিয়েছে ও আমার সঙ্গীর সাথীরা তোমরা কিন্তু উহুদ পাহাড়কে ছাড়বে না এখানে তোমরা দাঁড়ায় থাকবে আর যে ব্যক্তি আসবে তার গর্দনে তলোয়ার চালায় দিয়ে গর্দনকে উড়ায় দেবে দুই খণ্ড করে দেবে ও আমার সাহাবীরা তোমরা এখানে দাঁড়ায় থাকো বন্ধুগণ আমার নবীজি এই কথা বলে একবারে কোথাও গিয়ে একটু হটেছে বিশ্ব নবীর শিষ্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একেবারে তার সাহাবীরা কিন্তু বন্ধুগণ আমার এবারে রাস্তা ছেড়ে দিয়েছে উহুদ পাহাড় ছেড়ে দিয়ে সামন দিকে বেড়ে গিয়েছে সামন দিকে বেড়ে যাওয়ার পরে ওই কাফের বেঈমান মুশরিকরা জানতে পেরেছে বিশ্ব নবীর শিষ্য উহুদ পাহাড়কে ছেড়ে দিয়ে মালে গনিমত লুটার জন্য সামন দিকে চলে গিয়েছে বন্ধুগণ টাইম সংকীর্ণ আর আমি বেশি লম্বা করতে চাই না বিশ্ব নবীর শিষ্যরা যখন সামন দিকে বেড়েছে ওই সাহাবায়ে কিরামদেরকে দেখে ওই কাফের বেঈমান মুশরিকেরা পিছন দিয়ে এসে সাহাবীদের উপরে তলোয়ার চালায় সাহাবীদেরকে কচি কাটা করে কাটায় শেষ করে দিয়েছে বরবাদ হয়ে গেল বন্ধুগণ আমার সেই জঙ্গে উহুদে কিন্তু মুসলমানেরা জিততে পারেনি সাহাবায়ে কিরামেরা জিততে পারেনি সেই জঙ্গে উহুদে কিন্তু মুসলমানেরা হেরে গিয়েছিলেন আর অনেকটি মুসলমানকে কিন্তু কতল করে দেওয়া হয়েছিল অনেক কাফের বেঈমান মুশরিক কিন্তু সেই জঙ্গে কিন্তু মারা গিয়েছিল ভাই আমার বন্ধু আমি আর আপনাদের সামনে থাকতে চাই না টাইম চলে হয়ে গিয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কারীমের ভিতরে জায়গায় বিভিন্ন জায়গায় বর্ণনা করে দিয়েছেন বন্ধু তোমরা খবরদার তোমরা আপোষের মধ্যে তাফাররুকাবাজি করবে না ইখতিলাফ করবে না তোমরা যদি ইত্তেফাক হয়ে থাকো তাহলে অন্য গ্রামে এসে তোমাদেরকে মারতে পারবে না তোমাদের সঙ্গে লড়াই করতে পারবে না তোমরা এক
মাজমাতে হয়ে থাকবে, একত্রিত হয়ে থাকবে, তোমাদের শান থাকবে, তোমাদের বাউল বাল থাকবে। অতএব তোমাদেরকে দেখে সবাই ভয় খাবে, সবাই ভয় খাবে, পৃথিবীর সবাই ভয় খাবে। এর জন্য আমি শিশুর বেলায় বলে যাব, আমার বন্ধুগণ একত্রিত হওয়ার চেষ্টা করেন। যাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগে আছে, যাদের বাপ বেটায় ঝগড়া লেগে আছে, তানাজা পয়দা হয়ে গিয়েছে, সেই ব্যক্তি যেন সুলহ করে নিয়ে এক হওয়ার চেষ্টা করে, সেই যেন একত্রিত হওয়ার চেষ্টা করে। বাপের সঙ্গে যে কথা বলেনি সে যেন কথা বলে, মায়ের সঙ্গে যে কথা বলেনি সে যেন কথা বলে, মায়ের সঙ্গে যেজন বলবে না কথা, বাপের সঙ্গে যেজন বলবে না কথা, জান্নাত পাবে না সেজন। আমার বন্ধুগণ, এর জন্য জান্নাত পাওয়ার জন্য রসুলের তরিকা মানতে হবে, আল্লাহ রসুলের হাদিস মানতে হবে, কোরআন মানতে হবে, সেই সুন্নাহ মানতে হবে। যদি আপনি এই জিনিসগুলোকে না মানেন, তাহলে পৃথিবীর বুকে আপনি লাঞ্ছিত মানুষ, আপনার মতো জালিম মানুষ, আপনার মতো বেঈমান মানুষ, আপনার মতো আল্লাহর নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। তাহলে আমি দেখব এই পার্মানানপুরের মুসলমানদেরকে কে আল্লাহ রাব্বুল আলামিনের হাদিসকে মানবে, আল্লাহর কোরআনকে কে কে মানবে। আমি মাওলানা শীষ মুহাম্মদের সঙ্গে একবার আল্লাহর দিকে আমি আঙুল তুলে শাহাদাত দি গাওয়া দিই, একবার তুলুন তো বাপজানেরা, আল্লাহর দিকে আমিও মাওলানা শীষ মুহাম্মদ কোরআনকে মানে, হাদিসকে মানে। তুলুন ভাই, হাত তুলুন, আল্লাহর দিকে গাওয়া করুন। সবাই বাংলাদেশের মতো করে একদম সবাই মাশাআল্লাহ, একবার জোরে বলতে হবে, কিন্তু জোরে সবাই কিন্তু বলতে হবে, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি এখন মাওলানা শীষ মুহাম্মদ বুঝে গেলাম, কোরআন এবং হাদিসের পথে সবাই চলতে চাই, চলি না এটা ভিন্ন ব্যাপার, শয়তান আমাদেরকে বহেলায় দেয়, কিন্তু আমরা সবাই চাই কোরআনকে মানি, সবাই চাই হাদিসকে মানি, সবাই চাই সহিহ সুন্নাহকে মানি। প্রিয় ভাই সব, আল্লাহর কাছে আমরা দোয়া করি, হে মাহবুবে ইলাহি, তুমি আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের ওপরে আমল করার তৌফিক ইনায়াত করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। माशाअल्लाह, ये थे मौलाना शीश मोहम्मद।